যারা বৃক্ষপ্রেমী, বৃক্ষ ভালোবাসেন, বৃক্ষ রোপণ করেন, বৃক্ষের পরিচর্যা করেন, তাদের মধ্যে সকলে কি একটি কাজ করেন? কোন কাজটি? তাদের বাসায় ফল ফলাদি খাওয়ার পর যে বীজগুলো পাওয়া যায়, সেই বীজগুলোকে কি তারা ব্যবহার করার চেষ্টা করেন? আমাদের প্রায় সবার বাসায় আমরা কম বেশি ফল খাই। এই ফলগুলো থেকে আমরা অনেকগুলো বীজ পাই। এই বীজগুলো যারা বৃক্ষ রোপণ করেন, বৃক্ষকে ভালোবাসেন, তারা ব্যবহার করতে পারেন। অন্যরা খুব একটা করবেন না, কারণ তারা তো বৃক্ষ নিয়ে খুব একটা ভাবেনি না। কিন্তু যারা বৃক্ষকে ভালোবাসেন, বৃক্ষ রোপণ করেন, তারা একটু চিন্তা করলেই এই বীজগুলোকে ব্যবহার করতে পারেন। এখন ফলের মৌসুম। আম, কাঁঠাল, লিচু, জাম, বিভিন্ন ধরনের ফল এখন আমরা পাচ্ছি। আমাদের বাসায় আমরা যে ফলগুলো খাচ্ছি, সেগুলো থেকে যে বীজ বের হয়, সেই বীজগুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমি প্রতিদিন যখন বাসা থেকে বের হই, বাস স্ট্যান্ডে যাওয়ার আগের যে মহল্লার যে রাস্তা, সেই রাস্তার দুপাশে যে খালি জায়গা, সরকারি প্রতিষ্ঠানগুলো সেখানে বৃক্ষরোপণ করছে। আমিও সেখানে চেষ্টা করছি কিছু বৃক্ষরোপণ করার জন্য, পাশাপাশি এই বীজও আমি বপন করার চেষ্টা করছি দীর্ঘদিন থেকেই। পাশাপাশি আমার এলাকার যে মাঠ রয়েছে, সে মাঠেও আমি বৃক্ষরোপণ করি, মাঠের চারপাশে, এবং বৃক্ষের পাশাপাশি বীজও রোপণ করি। এতে দেখা যাচ্ছে যে জিরো কস্টে আমরা বৃক্ষ পেয়ে যাচ্ছি। পরিচর্যার ব্যাপারটি যখন আসবে, পরিচর্যাটি দেখা যায় যে একটি 3 ফিট বা 2 ফিট বা 2.5 ফিট বৃক্ষকে নিরাপদ জায়গায় নিতে বা নিরাপদ উচ্চতা পর্যন্ত নিতে যে পরিমাণ পরিচর্যা প্রয়োজন, বীজ বপন করার পর সেখান থেকে গাছ সেই পর্যায়ে নিতে হয়তো পরিচর্যাটা একটু বেশি লেগে যাবে, কিন্তু খরচটা কিন্তু প্রায় শূন্য বলবো না, শূন্যই বলবো। তো সেক্ষেত্রে আমরা এই বীজগুলোকে একটু যদি বিবেচনা করি আমরা সকলেই, তাহলে এই বীজগুলো দিয়ে আমরা দেশের বনায়নে, বৈশ্বিক উষ্ণতা রোধে, পরিবেশের ভারসাম্য রক্ষায়, পর্যাপ্ত অক্সিজেন, বাতাসে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার জন্য, বিশুদ্ধ বায়ু নিশ্চিত করার জন্য, পাওয়ার জন্য আমরা এই কাজটি করতে পারি। আমি আমার গত 2-3 দিনে আমার বাসায় যে বীজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এগুলো লাগাবো। 2-3 দিন এগুলো জমেছে, এগুলো আমি নিয়ে যাব। আগামীকাল হয়তো এগুলো রোপণ করব। আপনারা দেখেন একটু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমের বীজ, এগুলো আমি সংগ্রহ করেছি গত 3-4 দিনে। আমি বাসায় খাওয়ার পরে এগুলো হয়েছে। আরও আছে, আপনারা আরও দেখতে পারেন। এই যে এটার উপরেই রাখলাম, এখানে আছে দেখেন, এখানে কিন্তু জামের বীজও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জামের বীজ, আম জাম দুটোই আছে এখানে। এখানে হলো শুধু আমের বীজ। এগুলো আমি রোপণ করব। আমার যে মাঠ আছে, এগুলো আমার রাস্তার পাশে আমি রোপণ করব না, এগুলো রোপণ করব শুধু মাঠের চারপাশে যে সীমানার পাশে আমি এগুলো রোপণ করব। তো আপনারা আপনাদের যার যার এলাকায় সুযোগ রয়েছে এই ধরনের, আমার মনে হয় প্রায় সবারই, যারা শহরের আশেপাশে বসবাস করেন বা গ্রামে বসবাস করেন, তাদের সকলের এই সুযোগটি রয়েছে। যারা শহরের ভেতরে বসবাস করেন তাদের এই সুযোগটি নাই, না থাকারই কথা। কিন্তু যারা শহরের আশেপাশে রয়েছেন তারা এবং গ্রামে রয়েছেন, তারা এই কাজটি করতে পারেন। কারণ এই বীজগুলো আমরা যদি ফেলে দিই, এগুলো নষ্ট হয়ে যাবে, ডাস্টবিনে চলে যাবে। এগুলো আসলে সঠিকভাবে এগুলোকে ব্যবহার করা হবে না। তো আমরা চেষ্টা করব আমাদের বাসার যে ফল ফলাদির বীজ, এই বীজগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করব দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায়, দেশের মোট ভূখণ্ডের 25% বনায়নের ক্ষেত্রে আপনিও ভূমিকা রাখবেন। শূন্য ব্যয়ে, জিরো কস্টে আপনি ভূমিকা রাখতে পারেন, কোনো ধরনের ব্যয় ছাড়া, কোনো ধরনের খুব একটা পরিশ্রম নেই, মাটি খুঁড়তে হবে না, আপনাকে কিছুই করতে হবে না, শুধু হাত দিয়ে
মাটির মধ্যে একটু চাপা দিয়ে রাখলেই হবে। একটু চাপ দিয়ে বীজটা মাটিতে রেখে একটু চাপ দিয়ে আপনি রেখে দেবেন। সেখান থেকে গাছ গজাবে এবং সবুজে সবুজে আপনার এলাকা ভরে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।